মাফিয়ার টাকা নিচ্ছেন কাউন্সিলর। হ্যাঁ, এরকমই বিস্ফোরক অভিযোগ করেছেন অগ্নিমিত্রা পল, বিজেপির বিধায়ক। তিনি অভিযোগ করছেন বালি মাফিয়ার থেকে টাকা নিচ্ছেন কাউন্সিলর। দেখুন কি অভিযোগ, তারপরে বিস্তারিত আসবো। বালি মাফিয়াদের তো আমি তো চিনি না, কিন্তু নামগুলো সব এসেছে আমার কাছে, এবং বিশ্বাস করবেন না, প্রশাসন থেকেই নামগুলো দেওয়া হচ্ছে। কারণ সব থেকে আগে যারা খবর পায় যে চেয়ার বদলাতে চলেছে সেটা হচ্ছে পুলিশ আর প্রশাসন। তাই পুলিশের ভেতর থেকে আর প্রশাসনের ভেতর থেকে আমাদের জানানো হচ্ছে, এবং সব খবরই আমাদের কাছে আসছে আস্তে আস্তে, যে কারা এই বালিচক্র চালাচ্ছে, কারা কারা এর সাথে ইনভলভ রয়েছে, মাথা কে আছে, এবং এই ধরনের 87 নম্বর ওয়ার্ডের তরুণ চক্রবর্তী বাবুর মতো মহাশয়রা কারা কারা ইনভলভ রয়েছেন। ইডির কাছে চিঠি লিখেছি। দীপকের সঙ্গে কথা বলবো। দীপক, 87 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, শুধুমাত্র 87 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টার্গেট কেন? সত্যি কি তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? পুলিশ প্রশাসনের কাছ থেকে নাকি তিনি অভিযোগ পাচ্ছেন, মানে তথ্য পাচ্ছেন? দীপক, একেবারে এমনই বিস্ফোরক অভিযোগ করেছে, মন্তব্য করেছে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তার অভিযোগ হচ্ছে আসানসোল পৌর নিগমের 87 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দক্ষিণ থানা এলাকার ডামরা অঞ্চলে বালি মাফিয়াদেরকে সংরক্ষণ দিচ্ছে, বালি পাচার করতে মদত দিচ্ছেন, এবং বালি মাফিয়াদের কাছে মোটা টাকা তিনি এই বালি পাচার করার জন্য টাকা নিচ্ছেন। তিনি কোথায় জানিয়েছেন? এটা কোনো প্রশাসনিক স্তরে জানিয়েছেন? বিধায়ক অগ্নিমিত্রা পাল ইতিমধ্যেই এই বেআইনি বালির প্রতিবাদে ইডি দপ্তরে চিঠি লিখে ঘটনার তদন্ত করার আবেদন জানিয়েছে। এই বালি মাফিয়া সহ কাউন্সিলর তরুণ চক্রবর্তীর বিরুদ্ধে এমনই তরুণ চক্রবর্তী কি বলছেন দীপক? যদিও তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তী গোটা অভিযোগকেই ভিত্তিহীন বলে জানিয়েছেন। তরুণ চক্রবর্তী কি বলছেন একবার দেখানো যাক। আমি ইডিকে সবসময় ওয়েলকাম করছি। আপনি যদি আমার কোনো তথ্য প্রমাণ থেকে আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। দীর্ঘদিন আজকে জন্ম থেকে আমরা দেখছি এলাকাতে বালি চলে, বেকার ছেলেরা তারা সাইকেলে করে, কেউ গরু গাড়ি করে, কেউ ট্র্যাক্টর করে রাতে দিনে চালায়। ওটা তো নতুন কিছু নয়। যে বালি চালায় তার ভিত্তি নিয়ে আমি চিঠি করেছি, প্রত্যেকটা প্রশাসনকে চিঠি করা আছে আমার। 2022 থেকে আমি চিঠি করেছি, 2024-এও আমি চিঠি করেছি। আমাকে একটা প্রমাণ দেখ, আমাকে যা শাস্তি দিবে আমি মাথা পেতে নেব।